আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণনে অহিমায়িত মডেল ঘর কৃষকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠছে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আলু সংরক্ষণ ও বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই ঘরে 25 থেকে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। এতে কৃষকের বছরে 1.5 লাখ টাকা সাশ্রয় হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বসত বাড়িতে আলু সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা, বহুমুখী ব্যবহার বাড়ানো ও রপ্তানি বাজার সম্প্রসারণের সহায়তা করা। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা রংপুর হলেও সংরক্ষণের অভাবে ক্ষতির মুখে পড়ে কৃষক। এটি সমাধানে রংপুরের 8 উপজেলায় মোট 121টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরে 4 থেকে 6 মাস পর্যন্ত আলু সংরক্ষণ করা যায়, ফলে লোকসানের ঝুঁকি নেই। মডেল এই ঘরটির দৈর্ঘ্য 25 ফুট, প্রস্থ 15 ফুট এবং উচ্চতা 12 ফুট। মাটিতে 54টি পিলারের উপর কাঠের মাচা তৈরি করা হয়েছে। চারপাশে সিমেন্টের পিলার ও বাঁশের কাঠামো ব্যবহার করা হয়। ঘরের চারদিকে বাঁশের 6 ফুট উঁচু বেড়া রয়েছে। ছাদে আলো বাতাস চলাচলের জন্য জাল ব্যবহার করা হয়েছে। ঘরের ভিতরে 4টি গ্যাস পাইপ বসানো আছে, যা কার্বন ডাই অক্সাইড নির্গমনে সহায়তা করে। স্থানীয় কৃষকেরা জানান, হিমাগারের তুলনায় এই ঘরে আলু সংরক্ষণ করে লাভবান হচ্ছেন তারা। এছাড়াও লোকসানের ঝুঁকি নেই। এখানে যে ঘরটা আছে সেটা হচ্ছে আপনার কৃষি বিপণন অধিদপ্তর থেকে আলুর মডেল ঘর। এখানে আলু রাখা যায় 3 থেকে 4 মাস। এই সর্বোচ্চ 4 মাস রাখা যায় আলু। এটা হচ্ছে প্রাকৃতিক কোল্ড স্টোর। এখানে সুবিধা হচ্ছে স্টোরে রাখলে স্টোর ভাড়া দিতে হয়, বস্তা ক্রয় করতে হয়, ক্যারিং কস্ট আছে। এই জিনিসগুলোর থেকে কৃষকেরা আমরা এখানে সাশ্রয় হয়, আমাদের এই টাকাটা দিতে হয় না। আর একটা জিনিস আছে, এখানে যে আলুটা আমাদের প্রয়োজন অনুপাতে আমরা যে কোনো সময় এটা বিক্রি করতে পারি। কারণ স্টোরে আলু রাখলে ওটা নির্দিষ্ট সময় ছাড়া স্টোর খোলে না, তখন আমরা আমাদের প্রয়োজন হলেও আমরা আলুটা বিক্রি করতে পারি না। কিন্তু এটাতে ওই সমস্যাটা হয় না, সাশ্রয় হয় আর দামও মোটামুটি ভালো পাওয়া যায়। যখন আসলে এই ঘর ছিল না, তখন আমাদেরকে অনেক বেশি দাম নিয়ে হচ্ছে কোল্ড স্টোরেজে আলু রাখতে হতো, এবং অনেক সময় দেখা যেত আলু পচে যাওয়ার ফলে আমাদের অতিরিক্ত টাকা হচ্ছে যে স্টোর মালিককে দিতে হতো। কিন্তু এই সুবিধার ফলে হয়েছে কি যে আমাদের আলু স্টোরজাত করতে হচ্ছে না, এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা এখানে রাখার ফলে আমাদের কোনো খরচ হচ্ছে না। তৃতীয় ব্যাপার হচ্ছে আমরা বেশি দামে আলুটা বিক্রি করতে পারছি। আর একটা ব্যাপার হচ্ছে কি যে যখন আমি স্টোরে আলু রাখি তখন কিন্তু আলুটার কালারটা একটু ভিন্ন রকম হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আলুর জমি থেকে ওঠানোর পর যে কালার থাকে ঠিক একই কালার হচ্ছে যে যখন আমি বিক্রি করি তখনও হচ্ছে থাকে আর কি। যার ফলে এই আলুটার দাম সবসময় বেশি থাকে। এটা কৃষকের জন্য লাভবান, অনেক লাভবান, এবং স্থানীয় বাজারে এই আলুর চাহিদা অনেক বেশি। এই বিপণন থেকে যে ঘরটা আমরা পেয়েছি, এই ঘরটা অবশ্যই কৃষকের জন্য অনেক উপকার, অনেক আশীর্বাদ। এটা একটা পদক্ষেপ, সরকারি পদক্ষেপ। যদি ঘরে ঘরে আমরা সবাই গ্রহণ করতে পারতাম, আরও উপকৃত হতে পারতাম। কারণ এখানে আলু রাখার পর 3 মাস নিশ্চিত থাকা যায়। আর যদি দাম উঠানামা করে সেটা আমরা অনুধাবন করে যখন দাম উঠে যাবে তখন আমরা বেচতে পারলে বেশি লাভবান হতে পারবো। আর 3 মাস থাকা মানে কি অনেকটা টাইম আমরা পয়সায় সাশ্রয় পাই, যেটা স্টোরে রাখলে এটা হওয়া অসম্ভব, কখনো হইতে পারে না। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, গৃহ পর্যায়ে আলু সংরক্ষণ করলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি উৎপাদনও বাড়বে। এটি শুধু ঘর নয়, এটি লাভজনক উদ্যোগ। এই ঘরে আলু ছাড়াও পেঁয়াজ, রসুন, ভুট্টা, মুখী, কচু ও মিষ্টি কুমড়াও সংরক্ষণ করা যাবে। এবার রংপুরে 54,500 হেক্টর জমিতে প্রায় 16,05,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। তবে 41টি হিমাগারের মোট ধারণ ক্ষমতা প্রায় 4,60,000 মেট্রিক টন। ফলে বাকি আলু সংরক্ষণে এই মডেল ঘরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।